আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এই তো আমার বাসায় আজকে মেহমান আসছে, আমার বোন, দুলাভাই, বোনের ছেলে মেয়ে। তো একটু টুকিটাকি রান্না বাড়া, মেহমান আসলে তো বোঝেনি কি অবস্থা। তো ওই গরমে রান্না করতে করতে একদম প্রায় শেষ, অস্থির। তারপরে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম একটু রান্না করার জন্য পায়েস। সে একটু নাড়াচাড়া দিয়ে বলে, ইস এখানে অনেক গরম, আমি থাকতে পারবো না। পুরুষ মানুষ কিভাবে মহিলাদের দুঃখ বুঝবে বলেন? মহিলাদের জীবনই তো রান্নাঘরে। এই যে আমার পায়েস অলরেডি রেডি। তারপরে হচ্ছে সবাইকে খাবার জন্য ডাকা হলো। পরে আমার ভাগ্নি একটু মেকআপ করবে, খাওয়া দাওয়ার পরে তারা নাকি ঘুরতে বের হবে, শিশু পার্কে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেলাম শিশু পার্কে। সে তো খুব ঢং করছে, একটু সেজেগুজে, বলতেছে জামাটা ভালো না, গরম দেখে এটাই পরানো হয়েছিল। তারপরে এই যে হচ্ছে আমার বোনের ছেলে, আমার ছেলে, আমরা সবাই মিলে চলে গেলাম লেক পাড়ে অটোতে করে। তো লেক পাড়ে যাওয়ার পরে বাচ্চাদের কি অবস্থা বলেন, তারা তো যা দেখবে তাতেই উঠবে। আমি আবার একটু মিররের সামনে গিয়ে একটু ভিডিও করলাম। আসলে এখানে গেলে নিজেকেও অনেক বাচ্চা বাচ্চা মনে হয়, কারণ ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে। ভাই রে ভাই, এই রে কি উঠবে, এমন মাথা ঘুরায়, জীবন শেষ। তারপরে এই যে খুব সুন্দর দুইটা ডলফিন। বাচ্চাদের ঘোরা মানেই স্বপ্নপুরী। তারপরে ঘোরা শেষ করে আমরা আবার লেক পাড়ে বের হলাম। আমার ভাগ্নি তো যা দেখবে তাই নিবে। বাচ্চারা একটু শরবত খেলো, শরবত খাওয়ার পরে তারা নাকি পিজা খাবে। তো চলে গেলাম লাইভ পিজা খেতে। তো এই যে হচ্ছে পিজাটা বানানো হচ্ছে। লাইভ পিজা মানেই হচ্ছে সামনে বসে আপনার বানানো, এর জন্য এটাকে বলে লাইভ পিজা আর কি। মোটামুটি ভালোই, খারাপ না। বড় বড় রেস্টুরেন্টে যেমন লাগে, এটা স্বাদটা একটু কম ছিল। তো প্রাইস হিসেবে আমার কাছে মনে হয়েছে ভালো। তো এই যে আমাদের পিজা বানানো শেষ। আমি এখানে একটা বারবিকিউ পিজা অর্ডার করেছিলাম। তো পিজা পেয়েই আমার ভাগ্নি বলতেছে যে আমি হ্যাপি করব। সে ভাবছে তার হ্যাপি বার্থডের জন্য কেক। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।